এই আওয়াজটা শুনতে পাচ্ছেন? ধরুন একদিন রাতে যখন চারিদিক নিস্তব্ধ, আপনি শুতে গেলেন আর এই আওয়াজটাই আপনার কানের ভেতর শুরু হলো। আপনি ভয় পেয়ে গেলেন। ভাবছেন মনের ভুল নয় তো? মোটেই নয়। একে আমরা বলি ইয়ার রিঙ্গিং বা টিনিটাস। হ্যালো, আমি ডক্টর দেবায়ন তরফদার, ইএনটি সার্জন। আর আমাদের ওপিডিতে আমরা প্রায়ই দেখি টিনিটাস নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসছে। যাদের দীর্ঘদিন ধরে টিনিটাস হচ্ছে তারা সবাই মানসিক অবসাদে ভোগেন। তাদের ঘুম ভালো হয় না বা ইনসোমনিয়া হয়, কারণ রাতে তাদের কানে রিঙ্গিং সাউন্ড চলতে থাকে। টিনিটাস পার সে কোনো ডিজিজ নয়, এটা আন্ডারলাইং কোনো ডিজিজের উপসর্গ বা সিমটম। তাই তার চিকিৎসা করতে গেলে আমাদের জানতে হবে কি কি কারণে টিনিটাস হয়। এই ভিডিওতে আমি একটা স্লাইড দিচ্ছি যাতে বিভিন্ন টিনিটাসের কারণ লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নেবেন। অনেক কারণেই টিনিটাস হতে পারে। সামান্য জিনিস যেমন কানে ওয়্যাক্স জমা বা সর্দি হয়ে ইউস্টেশন টিউব ব্লকেজ থেকে শুরু করে সিম্পল কানের ইনফেকশন বা ওটাইটিস মিডিয়া, তার জন্যও টিনিটাস হয়। আবার বড় ধরনের কোনো রোগ যেমন মেটাবলিক ডিসঅর্ডার বা ব্রেন টিউমারেও টিনিটাস হতে পারে। তাই টিনিটাসকে অবজ্ঞা করবেন না। অবশ্যই কোনো ইএনটি সার্জনকে দেখাবেন যদি আপনার কানে কোনো ধরনের অ্যাবনর্মাল সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন। টিনিটাসের জন্য ঘরে আমরা কি করতে পারি? প্রথমত, যখন চারিদিক চুপচাপ থাকে টিনিটাসের সাউন্ড পারসেপশন বেশি হয়, তাই ঘুমের সময় অবশ্যই মাইল্ড ভলিউমে কোনো মিউজিক বা এম্বিয়েন্ট সাউন্ড চালিয়ে ঘুমোবেন। তাতে দেখবেন টিনিটাসের ইন্টেন্সিটি অনেকটাই কমে গেছে। দ্বিতীয়ত, যদি আপনারা রেগুলার হেডফোন বা ইয়ারফোন ইউজার হন, প্রলংড এক্সপোজার টু সাউন্ড বা খুব লাউড সাউন্ডের এক্সপোজারেও টিনিটাস হয়। তাই যখনই কানে হেডফোন দিয়ে শুনছেন তার ভলিউম প্রেফারেবলি 60 বা 50%-এর নিচেই রাখবেন এবং প্রতি 1 ঘন্টায় 10 মিনিট করে গ্যাপ দেবেন। তৃতীয়ত, স্ট্রেস টিনিটাসকে বাড়াতে পারে, তাই স্ট্রেস ফ্রি থাকার জন্য যোগা বা প্রাণায়াম অভ্যাস করতে পারেন। ফোর্থ, আপনার যদি সুগার বা প্রেশার থাকে সেগুলিকে কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সব ডিসঅর্ডারও টিনিটাস ট্রিগার করতে পারে। টিনিটাস নিয়ে একটা শর্ট ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয়, তাই আমি ফুল লেন্থ ইউটিউব ভিডিও একটা প্ল্যান করছি টিনিটাস নিয়ে। কমেন্টে জানাবেন সেটা আপনারা দেখতে চান কিনা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার, আমি ডক্টর দেবায়ন। সুস্থ থাকুন।